বাজেটে মোট ভর্তুকির ৬১% দেওয়া হয়েছে এলএনজি, জ্বালানি তেল ও সার আমদানিতে। বিশ্ববাজারে ক্রমাগত দাম বৃদ্ধি আর উৎপাদন ব্যবস্থা সচল রাখতেই এই বরাদ্দ বলে জানান অর্থমন্ত্রী। এছাড়া সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি খোলা বাজারে পণ্য বিক্রিতে ভর্তুকি দিচ্ছে প্রায় ৯,৫০০ কোটি টাকা। বরাবরের মতোই প্রণোদনা থাকছে বৈধ পথে রেমিটেন্স পাঠানো, রপ্তানি এবং পাটজাত পণ্যের ব্যবহারে। নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ছে সেখানে নিম্ন আয়ের মানুষ তো আছেই, মধ্যবিত্তদেরও হিমশিম অবস্থা। সরকার সাধারণ মানুষকে স্বস্তি দিতে কম মূল্যে খোলা বাজারে পণ্য বিক্রি করে থাকে, যা বাজেটে সরকার ভর্তুকি কর্মসূচিতে বরাদ্দ থাকে। এবারে খাতে বরাদ্দ থাকছে ৯,৬০০ কোটি টাকা। সাধারণ কৃষক যেন সস্তা মূল্যে সার কিনতে পারেন এমন কথা ভেবেই সরকার সার আমদানিতে ভর্তুকি দিয়ে থাকে। সরকার এ খাতে এবার বরাদ্দ দিচ্ছে ২৭,০০০ কোটি টাকা। তবে ভর্তুকির সবচেয়ে বড় অংশটা গেছে বিদ্যুৎ খাতে, প্রায় ৩৭,০০০ কোটি টাকা। এছাড়া এলএনজি আমদানিতে ভর্তুকি রাখা হয়েছে ৬,৫০০ কোটি টাকা। এছাড়া রপ্তানি পণ্যকে উৎসাহ দিতে সরকার এ খাতে নগদ প্রণোদনা দিয়ে থাকে। এবার রপ্তানি প্রণোদনায় বাবদ বরাদ্দ রাখা হচ্ছে ৭,৮২৫ কোটি টাকা। অন্যদিকে বৈধ পথে রেমিটেন্স পাঠানোকে উৎসাহ দিতে ১,০০০ কোটি টাকা বাড়িয়ে প্রণোদনার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৭,০০০ কোটি টাকা। পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে ১,২০০ কোটি টাকা। এছাড়া অন্যান্য খাতে ১২,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিশ্ববাজারে পণ্য মূল্য যেভাবে বাড়ছে সেখানে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারের এই ভর্তুকি পরিকল্পনা। বাজেটে গেলবারের তুলনায় ভর্তুকি বরাদ্দে বড় কোনো পরিবর্তন ঘটেনি ঠিকই, তবে আইএমএফের চাপ উপেক্ষা করে সরকারের এই ভর্তুকি বরাদ্দ পরিকল্পনাকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা। শবনাথ স্মৃতি, ওয়ান নিউজ, ঢাকা।